আসবো? ইয়েস, কাম। ফাইলটা। রেখে যান। বজ্জাত একটা। কিছু বললে? জি না স্যার, আপনার মতো একজন সম্মানিত ব্যক্তিকে কি আমি কিছু বলতে পারি? সেটা যদি সবসময় মাথায় রেখে চলতেন তাহলে আমার এতদিনের অনেক উন্নতি হতো। আমি তোকে সম্মান দেই না? এই তো আপনার সম্মান সব বেরিয়ে আসছে। তা তো আমি দেখতে পাচ্ছি মিস মেঘা। আমি আমি যাচ্ছি। চুপচাপ বস, এখন লাঞ্চ টাইম দেবে। তো এখন কি তুই আমার খাওয়াটাও বন্ধ করে দিবি নাকি? কানের নিচে থাপ্পড় একটা পড়লে উল্টো পাল্টা চিন্তাগুলো বের হবে মাথা থেকে, তাই না? আমার থেকে মাত্র 1 মাসে বড় বলে সব সময় মারার হুমকি দিবি না একদম। তুই সারাদিন এত আজাইরা বকবক কেমনে করিস? এইটা আমার ট্যালেন্ট। মাথায় যদি ভালো কিছু থাকতো তাহলে হতো। তুই আমাকে কথা শোনানোর জন্য এইভাবে দাঁড় করে রেখেছিস? না, কাজের জন্যই দাঁড় করিয়ে রেখেছি। কি কাজ তাড়াতাড়ি বল। টিফিন বক্স খোল। তোর হাত নেই, খুলে দেখতে পারিস না? আমি তোর বস। তোর বসগিরি অফিস টাইমে দেখাবি। এখন তোর অফিস টাইম না, বরং আমার লাঞ্চ টাইম। বস এখানে। না, টেরামি করবি না একদম। 101 বার করব। চুপচাপ বস বলছি। না। এই চুপ একদম। মাথার তার যে কটা জোড়া লাগানো ছিল সেগুলোও ছিঁড়ে গেছে তোর। দেখ মাহির, ভালো হচ্ছে না এটা। আমার খিদে পেয়েছে, আমি খাবো। আমি তো তোকে খাওয়ার জন্যই বসতে বলেছি, তাই না? ওই খাবার আমি খাবো না। কেন খাবি না? চিংড়ি মাছের তরকারি রান্না করেছে বাসায় আজ, ওইটাই তোকে দিয়েছে। আর আমার এই চিংড়িতে প্রচুর অ্যালার্জি আছে। আচ্ছা সমস্যা নেই, আমি খাবার ক্যান্টিন থেকে আনিয়ে নিচ্ছি। ঠিক আছে। তুই এত অনিয়ম কেন করিস? কি অনিয়ম করেছি আমি? খাওয়া দাওয়া কিছু ঠিক নেই তোর। শুধু যেটা ঠিক থাকে সেটা হলো নিয়ম করে আমার সাথে ঝগড়া করা, তাই না? মোটেও না, আমি কারোর সাথে ঝগড়া করি না। উল্টো তুই আমার সাথে পায়ে পা লাগিয়ে মেয়েদের মতো ঝগড়া করিস। তোর খাবার আসছে, এখন খাবার খা আর আমার মাথা খাইস না। তোর মতো একটা গবেটের মাথা খাবো আমি? আমার রুচি এতটাও খারাপ না। তোর রুচি যদি এতই ভালো হয় তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলি কেন? নিহাতি আমাকে মামি জোর করলো তাই, না হলে তোর মতো একটা গাধাকে বিয়ে করতাম নাকি? একদম উল্টোপাল্টা কথা বললে কিন্তু খুব খারাপ হবে মেঘা। আর এইটা তোর বাড়ি না, আমার অফিস। বাড়িতে তোর রাজত্ব চললেও কিন্তু অফিসে আমার রাজত্ব চলে। সো চুপচাপ আমার কথা শুনে চলবি। তোর অফিসে কি আমি এই বিয়ের কাজ করতে চেয়েছি নাকি? কেন শুধু শুধু মাকে বলে আমার সুন্দর জীবনটা ধ্বংস করেছিস? কারণ আমি সারাদিন অফিসে খেটে মরবো আর তুই টই টই করে ঘুরে বেড়াবি। এইটা তো হতে দেওয়া যায় না মিসেস চৌধুরী। তোর মতো একটা শয়তানের সাথে বিয়ে হলে আমি কয়দিন বেঁচে থাকবো সেটা নিয়েও আমার সন্দেহ। যে কয়দিন বেঁচে আছিস আমার ভালোবাসায় থাকবে। তোর ভালোবাসার খেতায় আগুন। দিতে পারবি না, ইউ আর উইক হার্ট পারসন। মোটেও না, আমি অনেক সাহসী। ঠিক আছে, আপনি অনেক সাহসী। এখন খেতে বস, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার। হুম, বসছি। পানিটা দে। আচ্ছা, তুই কি বিয়ের পরও আমার সাথে এইভাবে ঝগড়া করবি সারাদিন? না, আমি বিয়ের পর তোকে খুব ভালোবাসবো। তোর এই কথা ঠিক বিশ্বাসযোগ্য না। কেন? যে ছেলে আমার সাথে 1 সেকেন্ড ঝগড়া না করে থাকতে পারে না, সে নাকি বিয়ের পর একদম ঝগড়া না করে থাকবে? এটা অবিশ্বাস্য। তুই আমার সাথে ঝগড়া করার জন্য তোর অফিসে আমাকে জব করতে বাধ্য করলি। কোনো কারণ ছাড়াই শুধু শুধু ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করিস। সে তুই কিনা আমার সাথে ঝগড়া না করে থাকবি? এটা তুই পারবি না। সত্যি বলতে হয়তো আমিও এই ঝগড়া না করে থাকতে পারবো না। তুই শুধু আমার ঝগড়া করা, তোকে বকাঝকা করাটা দেখিস। কোনোদিন আমাকে একটু দেখার চেষ্টা করেছিস? আমাকে বোঝার চেষ্টা করেছিস?
আমার অনুভূতি, আমার ভালো লাগা, খারাপ লাগা, তোকে হারানোর ভয়ে নিজের অজান্তেই কান্না করা ছেলেটার ফিলিংস কোনোদিন বুঝতে চেয়েছিস তুই? আজ থেকে 3 বছর আগে আমি বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। বেশি না, মাত্র রাত 9টা বাজে। তখন কেউ একজন আমার দিকে খুব অসহায় চোখে চেয়েছিল। রাত 10টা বেজে 15 মিনিটে কেউ একজন খুব কান্না করেছে। তার বোঝার বয়স ছিল তখন, তবুও আমার মায়ায় পড়ে সে অবুঝ হয়েছে। না খেয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। সে হয়তো জানে না সেদিন তার জন্য আরও একজন না খেয়েছিল। গভীর রাতেই তার পাশে গিয়ে তার চোখের পানি মুছে দিয়েছিল। তাকে খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেছিল। মানে তুই? সেদিন তার মুখে যে মায়া, যে ভালো লাগা খুঁজে পেয়েছি, সেটা এখনো কাটাতে পারিনি। তুই আমাকে আগে থেকেই? তার মায়ায় পড়ে আজও কোনো ছেলের দিকে তাকাতেই পারি না। যে বয়সে 2-3টা বয়ফ্রেন্ড থাকার কথা, সেই বয়সে কিনা দিনরাত বসে বসে ঝগড়া করছি। আমাকে কি একজন এত ভালোবাসে, অথচ তার উপর রাগ ঝগড়া দেখাতে দেখাতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে ভালোবাসাটা উপলব্ধি করতে পারিনি। হয়তো। থাকবি সারা জীবন এইভাবে ঝগড়ায় ভালোবাসে? থাকতে পারি, তবে আমি আর তোর অফিসে চাকরি করব না। কেন? ভালো লাগে না সারাদিন এখানে বসে থাকতে, আর এই তোর মাসে মাসে টাকা নিতে। আমার কি ঠেকা পড়ছে তোকে বসে বসে টাকা দেওয়া? কাজ করে টাকা নিবি। কাজ? তোর কাজ মানেই তো চা কফি বানানো, তারপর কোথায় কোন পোকামাকড় বসে আছে ওইগুলো আমাকে দিয়ে পরিষ্কার করানো। একটাও তো কাজের কাজ কিছুই নেই, সব অকাজ। তোর এই অকাজই করতে হবে, কিছু করার নেই। পারবো না তোর এই পোকামাকড় ধরতে। আমি এখন বাড়ি যাচ্ছি, আল্লাহ হাফেজ। লাভ নেই, আবার পাঠাবে, শুধু শুধু জার্নি করে যাবি আর আসবি। তার থেকে বরং একটা কাজ কর, এই ফাইলে যাদের নাম আছে তাদের অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করার ব্যবস্থা কর। কেন? বাবা বলেছেন। ওকে। এখন বের হ, তোর লাঞ্চ টাইম অনেক আগেই শেষ হয়ে গেছে। তোর এই কেবিন নামক নরকে থাকতে আসেনি। থাকতে হবে না, যা। যাচ্ছি। উফ, পাগলি একটা। কি? কিছু না, তুই যা তাড়াতাড়ি। তুই যে আমাকে পাগল বললি, তুই কি ভালো মানুষ নাকি? পাগল বলিনি, পাগলি বলেছি। ওই, এ কি হলো? যাবি তুই? আই লাভ ইউ। কি? যেটা শুনলি সেটাই। বাই। পাগলি।